যাবেন নাকি পুরুলিয়া, যেখানে পাহাড়ের সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর ঝর্ণা, তার সঙ্গে আরও ঘোরার প্রচুর সুন্দর সুন্দর জায়গা। কত খরচ হবে? পুরুলিয়াতে ভালো থাকার জায়গা কি রয়েছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের দেখাচ্ছি, আমি পড়েছি মুড়ি জাংশনে। আপনারা যদি পুরুলিয়া আসতে চান, মুড়িতেও নামতে পারেন কিংবা পুরুলিয়া জাংশনেও নামতে পারেন। যেহেতু এখন ভোর 4টে বাজে, শীতের সকাল, এখানে কিন্তু ঠান্ডাও অনেকটাই বেশি রয়েছে আর চারিদিকে ঘুটঘুটো অন্ধকার। স্টেশনের বাইরে যাব, ওখান থেকে গাড়ি ধরবো। তো গাড়িতে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমেই মুরগুমা ড্যামের কাছে এসে গরম গরম 1 কাপ চা নিয়ে নিলাম। একদম মুরগুমা ড্যামের পাশেই বসে রয়েছি। যেহেতু আমরা ভোর ভোর চলে এসেছিলাম, এখন ধীরে ধীরে সানরাইজ হচ্ছে। এখান থেকে পাহাড়ের ভিউটা ঠিক যতটাই সুন্দর লাগছে, পাশেই রয়েছে মুরগুমা লেক। পুরো জায়গাটাই কিন্তু দেখতে অসাধারণ লাগছে। প্রায় 2 ঘন্টা কিন্তু ওয়েট করার পর এখন কিন্তু সানরাইজ হচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখুন, সানরাইজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও প্রচুর পর্যটকরা ধীরে ধীরে ভিড় করছে এই সুন্দর সানরাইজ দেখার জন্য। মুরগুমা ড্যামের এই সানরাইজ আর সানসেটটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। তো এখন দাঁড়িয়ে রয়েছি উকামবুরু ভিউ পয়েন্টে। আর এখানে কিন্তু মাঝে মাঝে হাতিও হয়তো চলে আসে, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সাইনবোর্ড রয়েছে। আর ওপর থেকে আপনাদেরকে নিচের যে লেকটা দেখাচ্ছিলাম তার ভিউটা এবার আপনাদের দেখাবো। ওহো, দেখুন, এখন চলে এসেছি একদম ভিউ পয়েন্টের ওপরে। আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন কতটা অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে লোকমুখে প্রসারিত রয়েছে, এটা কিন্তু সুসাইড পয়েন্ট নামে পরিচিত। যতই আমরা রিসোর্টের দিকে এগিয়ে চলেছি, চারিদিকে এইরকম ঘন শাল সেগুনের জঙ্গল দেখা যাচ্ছে, যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পুরুলিয়া রিসোর্ট দ্য হিল কুইন ইকো রিসোর্টে পৌঁছে গিয়েছি। আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদের জন্য গরম গরম চা আর বিস্কুট নিয়ে এসেছেন। আমাদের পুরুলিয়ায় যে রিসোর্টে থাকবো, হিল কুইন ইকো রিসোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো রিসোর্টটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। তো আমাদের কটেজ রুম বুক করা ছিল। রুমগুলো বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, বাইরে থেকে দেখেই কিন্তু আমার পছন্দ হয়ে গেছে। চলুন এখন ভিতর থেকে আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। আর ঢুকতেই কিন্তু এরকম ছোট্ট মতো একটা বাঁশের ফেন্সিং করা রয়েছে। আর আমাদের যে রুম রয়েছে, রুমের নাম রয়েছে পলাশ। প্রত্যেকটা রুমেরই কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর নাম রয়েছে। আর বাইরের দেয়ালেও কিন্তু খুব সুন্দর আর্টিস্টিক কাজ করা রয়েছে। চলুন ভিতর থেকে আপনাদের রুমটা দেখিয়ে দিই। তো এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি। রুমটা কিন্তু বিশাল বড়, ভিতরটাও কিন্তু খুব সুন্দর। একদম কিন্তু এরকম দুটো বড় বড় বেড রয়েছে। তো এটা একটা 4 বেডেড রুম রয়েছে। এখানে মিররও রয়েছে, এখানে ওয়ার্ড্রপ, এখানে সব কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে। যেহেতু এখন শীতের সময়, তাই এসির দরকার নেই। যদি গরমের সময় আসেন, এসি চাইলে এসিও নিতে পারেন। তো চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দেবো। তো রুমের যে ওয়াশরুমটাও দেখুন বেশ বড় এবং গিজারের ফেসিলিটিসও। এই রিসোর্টের প্রত্যেকটা কটেজই কিন্তু বাইরে থেকেই দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে। ভাবলাম 2-1টা রুমও আপনাদের দেখিয়ে দিই। আর রুমগুলোর কিন্তু প্রত্যেকটারই এইরকম সুন্দর সুন্দর নাম রয়েছে। এখন যে রুমটা দেখাচ্ছি, এটার নাম রয়েছে মাদল। প্রত্যেকটা রুমই কিন্তু বেশ বড়। দেয়ালে এইরকম সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক তো করা রয়েছে। কমপ্লিমেন্টারিতে এইরকম প্রচুর জিনিস রয়েছে। রুমের আরও একটা সুন্দর জিনিস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো রুমের সঙ্গে কিন্তু এইরকম একটা উইন্ডো রয়েছে। আর যেখান থেকে কিন্তু একদম পাহাড়ের এইরকম সুন্দর আর জঙ্গলেরও কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। রিসোর্টের মধ্যে এইরকম কিন্তু বেশ কিছু প্লেস করা রয়েছে, যেখানে কিন্তু বসে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। চাইলে কিন্তু এখানে বসে আপনারা টিও এনজয় করতে পারেন।
কি নাম দাদা এটা? এটা হচ্ছে পাহাড়ি আপনার মারাঙ্গুরু বাবা। আচ্ছা, এটা পাহাড়ি হচ্ছে, জঙ্গলের দেবতা, জঙ্গলের দেবতা দাদার এখানে পুজো হয়। এটা সামনে তো ট্রেনটা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে কিন্তু বিশাল বড়। সাধারণত নর্মালি যে ট্রেনগুলো আমরা দেখি সেগুলো ছোট সাইজের হয়, সুইস ট্রেন কিন্তু সেই ক্ষেত্রে একটু অন্যরকম হয়। চলুন আপনাদেরকে ভিতর থেকে। তো ট্রেনের মধ্যে ঢুকেই কিন্তু আমি একটু অবাক হয়ে গিয়েছি। টেন্টের মধ্যে এরকম 4 বেড রয়েছে, যেখানে আরামসে 4 জন থাকতে পারবে। তার পাশাপাশি কিন্তু এখানে ড্রেসিং টেবিল, একটা সোফার সেট রয়েছে, ছোট টি টেবিল দেওয়া রয়েছে, তার পাশাপাশি একটা ছোট্ট আলনাও রয়েছে। আর যদি গরমের সময় আসেন, এখানে কিন্তু ফ্যান এবং কুলারের ব্যবস্থাও রয়েছে। এটাকে টেন্ট কম একটা ছোট্ট ঘর বলা চলে। আর এখানে কিন্তু টেন্টের সঙ্গে এইরকম অ্যাটাচ বাথরুম রয়েছে, যেখানকার ওয়াশরুমে কিন্তু গিজারের ফেসিলিটিসও রয়েছে। বেডটি থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত পুরো ফুডিং আর লজিং সমস্তটা মিলিয়ে পার হেড 1400 টাকা করে রয়েছে। আর যদি কোনো বড় গ্রুপ আসেন, ধরুন 10 জনের বা এরকম বড় কোনো গ্রুপ আসলে, সেক্ষেত্রে কি স্পেশাল ডিসকাউন্ট হয়ে যায়? হ্যাঁ, একটু ডিসকাউন্ট হয়। সেক্ষেত্রে আপনার এক্সট্রা বেডও দেওয়া হয়, যে শোয়ার অসুবিধা তা কিচ্ছু হবে না। আচ্ছা, দুটো বেড অলরেডি রয়েছে রুমে, মানে সুইস টেন্টের মধ্যেও সমস্ত রকম ফেসিলিটিস তো রয়েছে। যদি বড় গ্রুপ আসেন, স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর দাদা কিন্তু এক্সট্রা বেডও লাগিয়ে দেবেন। আমাদের অফ সিজন থেকে কিছু কিছু তখন অফারও দেওয়া হয়, 10% ছাড় দেওয়া থাকে কিছু কিছু, মানে সিজন অফ সিজনেও কিন্তু কিছুটা ডিসকাউন্ট চলে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হলে সেক্ষেত্রে তো একটা ডিসকাউন্ট পাবি অবশ্যই। বুকিং এর সময় বলবেন, অবশ্যই কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর মধ্যে এরকম সুন্দর কিন্তু দোলনা করা রয়েছে, যেখান থেকে আপনি দোলনায় দুল খেতে খেতে কিন্তু বাইরের এইরকম সুন্দর ভিউ কিন্তু দেখতে পাবেন। তো রিসর্টে দোলনা আছে দেখে প্রথমেই কিন্তু কিছুক্ষণ দোল খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু অন্যান্য গেস্টরা বসে বসে চা এনজয় করছেন। সকালের ব্রেকফাস্টে রয়েছে এরকম গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে আলুর তরকারি, ডিম সিদ্ধ, আপেল, যেটা কিন্তু এখানে প্রত্যেক দিনের ব্রেকফাস্টে একটা করে ফল কিন্তু অবশ্যই রয়েছে, তার সঙ্গে রয়েছে মিষ্টি আর আচার। আর যদি আপনারা মনে করেন যে লুচি খাবো না, রুটি কিংবা মুড়ি নেবো, সেটার অপশান রয়েছে, এই যে যেমন এটা। এরপরেছি আজকে যে জায়গাগুলো যাবো, সমস্ত জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, আমি তো প্রচুর এক্সাইটেড রয়েছি। তো চলুন সেই সব জায়গাগুলো থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের দাদা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, তো চলুন যাওয়া যাক। সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আর এখানকার জায়গাগুলোর নাম কিন্তু বেশ মজাদার। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। তো শুধুমাত্র সুন্দরবনে নয়, পুরুলিয়াতেও কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। সামনেই মার্বেল লেক, আর সেটা দেখার জন্য এখানে ওয়াচ টাওয়ার করা রয়েছে। তো এখন ওয়াচ টাওয়ারের উপর উঠবো, আর ওপর থেকে কীরকম ভিউ দেখতে পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। তো এখন ঠিক মার্বেল লেকের কাছের যে ওয়াচ টাওয়ার রয়েছে তার ওপর থেকে ভিউটা দেখছি। আর চারিদিকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখন আমরা চলে এসেছি মার্বেল লেকের কাছে। তো এখন দাঁড়িয়ে রয়েছে একদম মার্বেল লেকের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন মার্বেল লেক, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। একটু পরে নিচেও যাবার, ওপর থেকে লেকটাকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন মার্বেল লেকের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এরকম কিন্তু প্রচুর দোকান আপনাদের চোখে পড়বে। আর ওপরে যে ছাউনিগুলো দেখুন, একদম কিন্তু গাছের পাতা দিয়ে ছাউনি করা রয়েছে। তো এখন মার্বেল লেকের ঠিক সামনেই চলে এসেছি। ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছিলাম, এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছি। মার্বেল লেকটা কিন্তু অসম্ভব সুন্দর। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ওই যে। জিনিস রয়েছে চারিদিকে, যেহেতু পাহাড়, এখানে কিন্তু কোনো কিছু জোরে চিৎকার করলে সেটা কিন্তু ইকো হয়। জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের। হই যাক, আপনারা চাইলে হালকা কিছু টিফিন করা থাকলে করতে পারেন। আমি শসা নিয়েছি, শসাটাকে কি সুন্দর শালপাতার উপর ওনারা দিয়েছেন, দেখুন। দেখো তেঁতুল, দেখো
জায়গাটার নাম কি বলে, রাঙামাটি জায়গাটা দেখুন এখানে আলাদা করে এরকম করা রয়েছে। যে শাল গাছগুলো আছে অনেক পুরনো বসে যাওয়ার সময় এখানে বসে বিশ্রাম নিয়েছিল। বামনি ওয়াটারফলসের সামনে, যেটা কিন্তু পুরুলিয়ার সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। তো চলুন ভিতরে ওয়াটারফলসের কাছে আমরা নিয়ে যাব। ওয়াটারফলসে যাওয়ার যে রাস্তাটা অসম্ভব সুন্দর, এইটাই কিন্তু পুরুলিয়ার সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। অনেকে কিন্তু এখানে এসে স্নান করছেন, তো ছেলেরা যারা স্নান করতে যায় তারা কিন্তু এখানে এসে স্নানও করতে পারবেন। এখন চলে এসেছে টুরগাঁও ওয়াটারফলসের সামনে। তো ওয়াটারফলসের নিচে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু বেশ খাড়াই রয়েছে, তাই সঙ্গে যদি বয়স্ক মানুষ আছেন এই রাস্তাটা অ্যাভয়েড করাটাই বেটার হবে। তো নিচে দেখি, নিচ থেকে গিয়ে আপনাদের ভিউটা দেখাবো। তো এখন কিন্তু টুরগাঁও ওয়াটারফলসের একদম সামনেই চলে এসেছি। আসার যে রাস্তাটা কিন্তু বেশ খাড়াই ছিল, যেমনটা আপনাদের দেখিয়েছি। যদি বয়স্ক মানুষ থাকেন সেক্ষেত্রে অ্যাভয়েড করাটা ভালো। তো এতক্ষণ যে কষ্ট করে এত খাড়াই রাস্তা দিয়ে নিচে নেমেছি, সত্যি ওয়াটারফলসটা দেখে মনে হচ্ছে এতক্ষণের কষ্ট যেন সার্থক। দেখতে কিন্তু অপরূপ সুন্দর। এখন শীতের সময় তবুও কিন্তু ওয়াটারফলসে ভালোই জল রয়েছে। ড্যামের ঠিক সামনে পিছনেই রয়েছে ড্যামটা, দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু লেকের জলটা একদম ব্লুইশ কালার। আর এখানে উপরে একটা মন্দির আছে, আপনারা চাইলে সেটাও দর্শন করতে পারেন। যেহেতু আমাদের এখন অনেকগুলো স্পট কভার করতে হবে তাই আমরা মন্দিরে যাচ্ছি না, আপনারা চাইলে কিন্তু মন্দিরটা দর্শন করবেন। এখন চলে এসেছে মুখোশ গ্রামে। পুরুলিয়ার যে বিখ্যাত নাচ ছৌ নাচ, এইরকম মুখোশ পরে কিন্তু সেগুলো হয়। আর এখানে কিন্তু যে গ্রামটা রয়েছে প্রত্যেকেরই কিন্তু জীবিকা এই মুখোশ পরানো। পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মুখোশ রাখা রয়েছে। পুরো গ্রামটা চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো। শিল্পীরা রয়েছেন তারা কিন্তু অলরেডি মুখোশ বানাচ্ছেন। দাদা থেকে একটু জিজ্ঞাসা করি কীরকম কী দাম রয়েছে। বলছে এটা দুর্গা ঠাকুরের বানাচ্ছেন, তো কীরকম দাম রয়েছে একটু বলবেন? 200 টাকা। এগুলো বেশ ভালো, হয়েই যাক হয়েই যাক। পার উঠতে বোঝা যাচ্ছে দেখো। তো এখন দাঁড়িয়ে রয়েছি একদম লোয়ার ড্যামের ঠিক ওপরে। আমার ঠিক নিচে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যাম, যেটা দেখতে কিন্তু বিশাল বড় আর অপরূপ সুন্দর। এখন দাঁড়িয়ে রয়েছে একদম আপার ড্যামের ঠিক ওপরে, যেটা পুরুলিয়ার অন্যতম সুন্দর একটা জায়গা। এখান থেকে ড্যামের ভিউটা শুধু জাস্ট দেখুন, মানে আমি তো ভাষা হারিয়ে ফেলছি এত সুন্দর ভিউ দেখে। বিশাল জায়গা জুড়ে, আর ড্যামের ওপরেই কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে। পুরো এখান থেকে স্টার্ট, সেই একদম শেষ পর্যন্ত। সীতাকুণ্ডের ঠিক সামনে আমার পিছনে যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এখানকার মানুষেরা কিন্তু এই জায়গাটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। আর যে কুয়াটা রয়েছে লোকমুখে প্রচলিত রয়েছে যে সীতামাতা কিন্তু এই কুয়ার জল খেয়েছিলেন স্নান করতে। পিছনে দেখতে পাচ্ছেন সেই কুয়াটাই রয়েছে, আর ভিতরে কিন্তু এখনো পর্যন্ত যে জলটা রয়েছে সেটা কিন্তু ফুটন্ত অবস্থায় রয়েছে। ভিতরে দেখাচ্ছি আপনাদের।
দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু প্রিপারেশন করে ওনারা দিয়েছেন শালপাতার ওপরে। তো প্রথমেই সাদা ভাতের ওপর গরম গরম ঘি দিয়েছে, যেটা এখানকার পিওর ঘি রয়েছে। তার সঙ্গে এখানে রয়েছে শিম ভাজা, এটা হচ্ছে পুনকো শাকের ভাজা রয়েছে বাদাম দিয়ে। তার সঙ্গে রয়েছে মৌলালা মাছ, এখানে রয়েছে বাঁধাকপি সবজি রয়েছে। তার সঙ্গে রয়েছে বেগুনি, ডাল, রুই মাছের তরকারি রয়েছে, চাটনি রয়েছে। আর চাটনিটা কিন্তু টমেটো দিয়ে পুড়িয়ে চাটনি বানানো হয়েছে। তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, স্যালাড। প্রচুর খাবারের আইটেম রয়েছে। আর যেখানে বসে আমি লাঞ্চ করছি, লাঞ্চের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকে বসে গার্ডেন সাইডের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো গরম গরম খাওয়া শুরু করছি। সন্ধ্যের সময় রিসর্ট কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে বিভিন্ন লাইটিংয়ের আলোয়। আর সন্ধ্যের সময় টিফিনে কিন্তু পেঁয়াজি কিংবা বেগুনি দেওয়া হয়। সন্ধ্যে হতে না হতেই ওনারা আমাদের জন্য গরম গরম টিফিন নিয়ে চলে এসেছে। সন্ধ্যের সময় এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। দেখেছিলেন দাদা কিন্তু একদম বাগান থেকে আমাদের জন্য বেগুন তুলছিল, সেই বেগুন দিয়ে কিন্তু বেগুনি বানানো হয়েছে। একদম কিন্তু বেশ বড় বড় সাইজের আর পুরো মুসমুসে। দাদা এখানে সস দিয়েছে, তার সঙ্গে গরম গরম চা রয়েছে, দুধ চা, লিকার চা, আপনাদের যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন। আর চারিদিকে প্রকৃতি তো খুব সুন্দর লাগছে। এইরকম প্রকৃতিতে বসে এখন কিন্তু গরম গরম বেগুনি খাচ্ছি। এখন সন্ধ্যের সময় আমাদের রিসর্ট কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর সন্ধ্যের সময় কিন্তু এরকম ক্যাম্পের মধ্যে বনফায়ারও শুরু হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বেলা আপনাদের দেখাচ্ছিলাম। এখন কিন্তু সন্ধ্যের সময় পুরো রিসর্ট কিন্তু বিভিন্ন রকম লাইটিং দিয়ে তো সেজেই উঠেছে। যে লাভটাকে আপনাদের দেখাচ্ছিলাম সেটা কিন্তু রাত্রিবেলা এইরকম সুন্দর লাগছে, যেখানে বসে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গলায় এদিকে আমার বসে যাচ্ছে ঠান্ডায়। খুব সুন্দর একটা শালপাতার একটা ফ্লেভার আছে। তো এখন কিন্তু আমাদের হাতে চিকেন বারবিকিউ চলে এসেছে। আর একদম কিন্তু শালপাতার ওপরেই প্রিপারেশন করে দিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে। আর যেহেতু শালপাতার ওপর পোড়ানো হয়েছে, তাই ফ্লেভারটা একটা শালপাতার খুব সুন্দর একটা টেস্ট আসছে। আর যেখানে বসে আমি এখন খাচ্ছি সেই জায়গাটাও কিন্তু একটা ইউনিক স্টাইলে। সাধারণত কিন্তু রাজস্থান বা বাইরের দিকে কিন্তু এরকম ছোট্ট মতো চৌকি পাতা রয়েছে। চারিদিকে সন্ধ্যের সময় চারিদিকে প্রকৃতিও খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে গরম গরম বারবিকিউ টেস্ট করছি। তো অনেক জায়গায় গিয়ে হয়তো আপনারা বারবিকিউ টেস্ট করেন, এটাকে দেখে হয়তো আপনাদের বারবিকিউ মনে হচ্ছে, বাট এটা কিন্তু শালপাতায় পোড়ানো হয়েছে চিকেনটাকে। আর যেহেতু শালপাতায় পোড়ানো হয়েছে, তাই শালপাতার একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু অলরেডি আমি পাচ্ছি। তো টেস্ট করছি। আর সন্ধ্যের সময় চারিদিকে প্রকৃতিও কিন্তু খুব সুন্দর লাগছে। ডিনার করতে বসে পড়েছি। ডিনারে ভাত দুটো অপশানই রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। আমি রুটি নিয়েছি, রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে তড়কা, চিকেন কষা আর পেঁয়াজ রয়েছে। ভাতেও সেম একই আইটেমই রয়েছে, জাস্ট ডালটা হচ্ছে এক্সট্রা রয়েছে। আমরা পুরুলিয়ায় যে হিল কুইন ইকো রিসোর্টে রয়েছে, দাদা কিন্তু এখানকার ম্যানেজার রয়েছে। দাদা আপনার নামটা একটু বলবেন। নমস্কার ম্যাডাম, আমার নাম সিন্টু গোরাই, আমি এই মামুডিতে এখানকার লোকাল ছিলাম। আচ্ছা, তো এখানে যে আমরা কটেজ যেগুলো দেখছি সেগুলো প্রাইস কত থেকে স্টার্টিং কত থেকে হচ্ছে? তো মানে এই ডবল বেড যদি নেবেন আপনি, মোটামুটি এসি পড়বে আপনার 1900 টাকা আর নন এসি 1700 টাকা পার হেড, থাকা খাওয়া নিয়ে। এক্ষেত্রে রুম ক্ষেত্রে অনেকে রুম পড়বে আপনার নন এসি আপনার 2000 টাকা, 4 বেড নেবেন 4 বেডটা আপনার পড়বে আপনার পার হেড 1700 টাকা করে এসি রুম, আর নন এসি আপনার 1500। পিক আপ ড্রপ যদি করেন সেক্ষেত্রে কত হচ্ছে? গাড়ির প্রাইস কত লাগে? গাড়ি আপনার মুড়িটা আপনার 8500 টাকা পড়বে, আর পুরুলিয়াটা আপনার 9000 টাকা পড়বে। দুদিন সাইড সিং পিক আপ ড্রপ। ওটা কজন গাড়িতে কজন যেতে পারবেন? মোটামুটি 7 জন যেতে পারবেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে
আমরা আবার অনেকগুলো অফবিট জায়গা পুরুলিয়ার সেইগুলো ঘুরে দেখলাম। তার উপরেও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, তাই যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলে এই ট্রিপটা 2 রাত 3 দিনেও করতে পারেন, কিংবা আপনারা চাইলে 1 রাত 2 দিনেও কিন্তু কমপ্লিট করে দেন কিন্তু রাতের ট্রেন ধরেও বাড়ি ফিরতে পারেন। স্টেশন থেকে পিক আপ, ড্রপ কিংবা পুরুলিয়ার সমস্ত সাইট সিইং কিন্তু আমরা রিসর্ট থেকেই করেছিলাম, এবং আমাদের টোটাল কত কি খরচ হয়েছে সমস্তটা স্ক্রিনের উপর শো হচ্ছে, আপনারা চাইলে চেক করতে পারেন।